মানি হচ্ছে কি এলিমেন্ট ফ্রিডম অ্যাক্সেস করার জন্য, ফ্রিডমটাকে এক্সারসাইজ করার জন্য। আমি যদি একদম চয়েস উপরে রাখি অ্যান্ড ইট ডাজন্ট সাপোর্ট মাই লাইফ, তাহলে তো এটা আমাকে মেন্টালি ফ্রি রাখে না। ফ্রিডমের জন্য একটা না একটা কোনো না কোনো মূল্য আমাদের দিতেই হবে। Personally, I don't think I have ever had to pay a high price for freedom. সো আপনি যদি ইন্টারনাল প্যারামিটারটা চেঞ্জ করতে পারেন, তাহলে কিন্তু ফ্রিডম অন্যভাবে অনুভব করতে পারেন। Welcome to MajhaMajhi. Our topic for today is freedom versus restriction. Statement 1. Money is the key to accessing freedom. If you agree with the statement, please step forward, take your seat, and have your say. আমি যদি আমাদের সামাজিক প্রেক্ষাপটের দিকে তাকাই, আমাদের অনেক মেয়ে ডোমেস্টিক ভায়োলেন্সের পরেও ওই ফ্যামিলিতেই থাকে, ওই স্বামীরই সংসার করে, ওখানেই মার খায়, ওখানেই লাথি গোতা খায়, কিন্তু ওখানেই থাকে। কারণ কি? কারণ দিন শেষে সে এটা চিন্তা করে যে আমি এখান থেকে বের হয়ে গেলে আমাকে খাওয়াবে কে, আমি সারভাইভ করবো কীভাবে। সেখানে মানি একটা অনেক বড় একটা ফ্যাক্টর। তার যদি ফিনান্সিয়াল ফ্রিডমটা থাকতো, সে কিন্তু সেকেন্ড দিনই বলতো যে আমি তোমার টাকায় খাইও না, চলিও না, পড়িও না, আমার সাথে এমন করবো, আমি চলে যাব। সহ্য করতো না, সে কিন্তু বের হয়ে চলে যেত। সো ফ্রিডম প্র্যাকটিস করার জন্য বা ফ্রিডমের অ্যাক্সেসের জন্য মানি অনেক বড় একটা ব্যাপার এবং ম্যান্ডেটরি একটা জিনিস। যে ধরেন একটা ট্রিপে যাব, সারা বছর পরে কক্সবাজার যাব, বাবার কত কথা শুনতে হতো, হ্যাঁ, মায়ের কত ধরনের অবজেকশন থাকতো। এখন ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ, একটা যে সময় পাই না এটা একটা ব্যাপার, কিন্তু যদি আমরা ডিসাইড করি সব কয়েকজন ফ্রেন্ড মিলে আমরা কক্সবাজার কেন, আমরা বালিতে যেতে পারতেছি, মালদ্বীপে যেতে পারতেছি, ওটা কী কারণে? এই যে কয়েক বছরে কি চেঞ্জ হয়েছে? আমি আর্ন করা শুরু করছি, এটাই চেঞ্জ হয়েছে। আর তো কোনো আমার লাইফে চেঞ্জ হয়নি। তখন কক্সবাজার যেতে এত ফেরিস্তি দেওয়া, আর এখন মালদ্বীপসে যাওয়া হচ্ছে 2 দিনের ডিসিশন। কি চেঞ্জ হলো? আমার কি এক্সপিরিয়েন্সে চেঞ্জ হয়েছে? আমার কি বয়সে চেঞ্জ হয়েছে? না, আমাকে একটা জিনিসের অ্যাক্সেস দেওয়া হয়েছে যেটা আগে ছিল না। জাতিসংঘে যারা কাজ করে তারাও বলবে যে পানি খেতেও, পরিষ্কার পানি খেতেও টাকা লাগে। আফ্রিকায় যখন কাজ করে, সুদানে যখন কাজ করে, তখন তারা বোঝে যে টাকার মানে ফ্রিডম টু ড্রিঙ্ক ওয়াটার টু সারভাইভ, এটাও টাকার উপরে ডিপেন্ড করে। কোন দেশ কত বড় ডোনেশন দিচ্ছে তার উপর ডিপেন্ড করে। সো টাকাটা একটা বড় মুখ্যম ব্যাপার, যেভাবে আমরা চিন্তা করি। If you disagree with this statement, please step forward, take your seat, and have your say. If you are a complete captive, like those murderers that keep people captive for 12 years and then, do all horrible things to them, that's no amount of money is going to free you. Jotoi taka dabe back until you're captive. There are people, because they couldn't take it, that have left their husbands in 1 week. I mean, nije chine ek saptah moddhe divorce kore chole geছিল, or kono chakri নাই, or kichu নাই, বাপ মায়ের কাছে actually is. She made a life for herself. So to say that it's only money, it's not the case. There is so much of fear involved in this situation. না, বাবা মার কাছে চলে গেছে, ঠিক আছে, বাবা মার কাছে চলে গেছে এই জন্যই যে না, আমার বাবা মা আমাকে ঠিক মতো দেখতে পারবে। কিন্তু যাদের নাই এই ব্যাকআপটা, যাদের বাবা মার ওরকম অ্যাবিলিটি নাই, তারা কি করতেছে? তারা কিন্তু এখানেই থাকতেছে। ফ্রিডমের যে ব্যাপারটা, ফ্রিডমটা হচ্ছে আমার ডিসিশন। আমি যখন ডিসিশন নিচ্ছি মেন্টালি, তখন আমি ফ্রি, তখন আমার কোনো মানি দরকার নাই। কিন্তু যখন আমি ফ্রিডম প্র্যাকটিস করতে যাচ্ছি, আই নিড মানি। হ্যাঁ, প্র্যাকটিক্যালিটি তো লাগবেই। যারা হাউস ওয়াইফস, দে আর অলসো ওয়ার্কিং, রাইট? মানে অন আ স্টাইপেন্ড, বাট ইনফর্মালি। সো ওইভাবে দেখলে কিন্তু অবশ্যই টাকাটা তো ম্যাটার করে। আর বাংলাদেশ অনেক আগে আসছে, গার্মেন্ট সেক্টরে বলেন, সব জায়গায় বলেন, নারীরা আছে, সব জায়গায় আসে, বের হয়ে আসছে, এটা অ্যাওয়ারনেসের ব্যাপার। বাট আমি কামিং ব্যাক টু দ্য কোয়েশ্চেন, আমরা সুপার মার্কেটে গিয়ে একটা কমোডিটি নাম ফ্রিডম কিনতে পারি না, রাইট? ইটস নট এ কমোডিটি, ইটস নট এ সার্ভিস, ইটস এ ফিলিং। ঠিক আছে, ফিলিং কিনতে পারি, একটা কোক খেয়ে আমাদের স্যাটিসফ্যাকশন জাগে, ঠিক আছে, কিন্তু ওইটা হচ্ছিল ফিজিওলজিক্যাল। আপনি যে কোকটা কিনবেন ওটার জন্য তো আপনার টাকা লাগবে, টাকা দরকার আছে। সো ওইটা তো প্র্যাকটিক্যালিটি আমাদের কাজ করতেছে, সুইপিং করেও তো তারা আর্ন করতেছে, উইচ ইজ লাইক আমাদের ডেইলি ওয়ার্ক অ্যান্ড হোয়াট নট। টাকা দিয়ে ফ্রিডম কিনতে পারবো। টাকা অ্যাকচুয়ালি মেক্স আস লেস ফ্রি, আমার কাছে মনে হয়। আমি যখন when I didn't have money, I felt more free. এখন একটু টাকা আছে, বিজনেস রান করছি, এইটা আরো মাথা ব্যথা। ইট কিপস মি, আমি ভ্যাকেশনে যাইতে পারি না, ঠিক আছে, বিকজ আই এম ওয়ার্কিং। সো ইট মেড মি
less free instead of when I didn't have money মানে তখন আমার মানে আচ্ছা ঠিক আছে I was being supported and what not but তখন কিন্তু আমার অনেক ফ্রি মনে হয়েছে মেন্টালি মনে হয়েছে যে আমি অনেক ফ্রি আর এখন মানে ইটস অ্যাংজাইটি মানে অল দিজ লাইক জম্বলড আপ ঠিক আছে এই সিটি লাইফের মধ্যে এই টাকা পয়সার চিন্তা নিয়ে আরও বেশি বেড়ে যায় অ্যান্ড ইট মেক্স মি লেস ফ্রি এই যে বিলিয়নার্সরা ঠিক আছে বিলিয়নার্স তো অনেক টাকা ডু ইউ থিঙ্ক দে আর ফাইন্যান্সিয়ালি মানে মেন্টালি ফ্রি নট ফাইন্যান্সিয়ালি ফ্রি ইয়েস বাট তারা কিন্তু মেন্টালি ফ্রি না দে আর অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট দেয়ার মানি অ্যান্ড হাউ টু রান বিজনেসেস অ্যান্ড হাউ টু মেক মোর কেউ কিন্তু মানে কেইম্যান আইল্যান্ডসে গিয়ে বসে থাকে না চিন্তা করে টাকার ব্যাপারেই চিন্তা করে অ্যান্ড দ্যাট মেক্স দেম লেস ফ্রি না সে চাইলে চিন্তা না করেও থাকতে পারে সে যদি এখন যেমন আমি যখন দেশের বাইরে যাই তখন আমার সব কিছু অফ থাকে ইভেন আমার হোয়াটসঅ্যাপও অফ থাকে আমি কারোর সাথে কানেক্টেড থাকবো না ইটস মাই চয়েস এটা আমার মেন্টাল চয়েস যে আমি কারোর সাথে কানেক্টেড থাকবো না আমি ঘুরতে এসেছি আমি চিল করবো এখন আপনি যদি চিন্তা করেন যে না আমি ওখানে যেও কাজ করবো ইটস আপ টু ইউ আলটিমেটলি আপনি চিন্তা করেন তো একটা বস্তি থেকে একটা রহিম বাচ্চা তার মন চাইতেছে যে আমি টাকা নিয়ে চিন্তা করব কিন্তু তার ওই এনভায়রনমেন্টে আছে তার তো মন চাচ্ছে যে একটু ঢাকার বাইরে যাই আমি একটু ঘুরে আসি আলটিমেটলি আমি যে পয়েন্টটা বলতে চাচ্ছিলাম যে আমার মানি দরকার আমার যে ফ্রিডমটা আছে এটাকে এক্সারসাইজ করার জন্য এটা অ্যাক্সেস করার জন্য আই নিড মানি আচ্ছা যাদের টাকা নাই তাদের কি শান্তি নাই ফ্রিডম নাই আচ্ছা ফ্রিডমও আছে ঠিক আছে সো ইট ডিপেন্ডস অন দ্য চয়েস আমি যদি একদম চয়েস উপরে রাখি অ্যান্ড ইট ডাজন্ট সাপোর্ট মাই লাইফ তাহলে তো এটা আমাকে মেন্টালি ফ্রি রাখে না আমরা টাকার উপরে যখনই আমরা কিছু অ্যাসাইন করছি এরকম আমার মনে হচ্ছে যে আমরা আবার ওই মেন্টাল জেলের মধ্যে ঢুকে যাচ্ছি Okay, I'm just going to take a quick example of a person, right? He works, he gets paid, his housing is paid for, his food is paid for, or সারা সপ্তাহে 6 দিন কাজ করে লিভ পায় and he does whatever he wants. He goes out, visits friends, enjoys. Next day he's back at work. কাজের পরে কলিগদের সাথে ক্রিকেট খেলতেছে, ব্যাডমিন্টন খেলতেছে. That particular gentleman is my guard. ও 8,000 টাকা বেতন পায়। ওর সব কিছু আছে, খাওয়া আছে, সব কিছু আছে। ও আমি ওর সাথে সপ্তাহে একবার দুবার ক্রিকেট খেলি। আমি ওর সাথে দেখছি ও ঘুরতে যায়। I see his snaps, he's on my Instagram, I see his stories. ফ্রেন্ডদের সাথে এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে. He's earning 8,000 টাকা per month. He might have a better social life than you and me. What is buying his freedom? আপনি এখানে দেখেন আপনি 8,000 টাকা সেটা আলাদা স্যালারি বলতেছেন নট মানি কিন্তু হাউজিং যখন ফেক ওটাকে আমি যদি মানির মধ্যে ধরি তার বেসিক নিডসগুলো যখন পূরণ হয়ে যাচ্ছে তখন তার ফ্রিডম তখন তার সোশ্যাল লাইফ মেনটেন করা তখন এই স্বাধীনতাটা তার থাকতেছে একটা বস্তির লোককে জিজ্ঞেস করেন বা একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির একজন লোককে জিজ্ঞেস করেন যার বেসিক নিডসগুলো নিয়ে তাকে 24/7 চিন্তা করতে হয় যে আমার বাসা ভাড়া কোথা থেকে আসবে আমার বাচ্চাদের আমি কিভাবে খাওয়াবো আমার ওদের স্কুল ফিস টিউশন ফিস আমার যে দিতে হবে সেগুলো কোথা থেকে আসবে আলটিমেটলি দিন শেষে তাকে শুধু টাকার কথাটাই যখন চিন্তা করতে হয় তার তখন ফ্রিডম এক্সারসাইজ করা ফ্রিডম অ্যাক্সেসের ওই সময়টা কোথায় বা লাইফ আমরা দিকটাকে যে আপনি বলতেছিলেন মনে হয় ডিজায়ারের কথা বা লাক্সারি চিন্তাভাবনা ওগুলো আমি বাদ দিলাম মানি যে আমার আলটিমেটলি লিভিংয়ের জন্য আমার বেসিক নিডসগুলো ফিল আপ করার জন্য আমাকে কন্টিনিউয়াস যখন মানির কথা ভাবতে হচ্ছে ফ্রিডম নিয়ে চিন্তা করা তখন বাতুলতা না একদম Basic needs, definitely. সো আপনি যার কথা বললেন তার কিন্তু বেসিক নিডসগুলো ফিল আপ হচ্ছে তার স্যালারি হতে পারে অনেক লো কিন্তু তার বেসিক নিডস ফিল আপ হচ্ছে এই কারণে হি হ্যাজ আ বেটার সোশ্যাল লাইফ দেন ইউ অ্যান্ড মি বাট টাকা দিয়ে তো ফ্রিডম কিনছি না ফ্রিডম মানে যদি কমোডিটি একটা কমোডিটি আছে স্যানিটারি ন্যাপকিন ওটা কিনা যাবে বাট অ্যাকচুয়াল ফ্রিডম এটা কিনা যায় না আমি বলতে চাই যে এটা একটা মানে আপনার ভিতরে যদি জেন একটা স্টেট থাকে তাহলে ইউ আর ফ্রি ফ্রম এভরিথিং একটা এক্সাম্পল থেকেই আসি ওই যে বিলিয়নিয়ারের এক্সাম্পল দিলেন বিলিয়নিয়াররা সুখী না ওদের অনেক টেনশন আছে আরও অনেক টেনশন আছে তারা নিজেদের ফ্যামিলিদের সন্দেহ করে যে কে কি মিশাচ্ছে কে কি করতেছে খাবারটা কি ভালো নাকি ওর সাথে আমার রিলেশন কেমন অনেক কিছুই আসে তারপরও বিলিয়নিয়ার প্রবলি 1% ইন দ্য ওয়ার্ল্ড আমরা ধরে নিই তাদের আইকিউ অনেক বেশি না হলে অফকোর্স $1 বিলিয়ন বানাইতে পারতো না সো তারা কিন্তু ওটা চুজ করতেছে তারা কিন্তু জানে যে আমার ফ্যামিলির সাথে আমার টাইজ ব্রেকআপ হবে হয়তোবা আমি কখনোই কোনো ফ্রেন্ডসদের সময় দিতে পারবো না আমার রাত নির্ঘুম যাবে বিকজ অফ মাই ইনভেস্টমেন্ট ইন দ্য মার্কেট তাদের ফ্রিডমটা ইজ that 1 month vacation that they can take in Paris or Rome or whatever they can do with that money. They know that it requires money. And ওই মানির জন্যই they are sacrificing these freedoms. The question was, is money a key element to access freedom? And of course it is true. It is a very big part of accessing freedom.
আমরা কিন্তু কত টাকা সেটা নিয়ে কথা বলছিলাম না, আমরা কথা বলছিলাম হচ্ছে ওই যে কি এলিমেন্ট, মানে হচ্ছে কি এলিমেন্ট, ফ্রিডম অ্যাক্সেস করার জন্য, ফ্রিডমটাকে এক্সারসাইজ করার জন্য। ফ্রম প্রি হিস্টোরিক কেভম্যান ব্রেনটা কিন্তু এইভাবে ডেভেলপ করছে। প্রথমে ইনস্টিংস গুলো কি ছিল? আমাদের শেল্টার লাগবে, হান্ট করতে হবে, খাওয়া লাগবে, এইগুলো কিন্তু বেসিক ইনস্টিংস। তারপরে কিন্তু ব্রেনটা ডেভেলপ করে আরো অনেক নানান ধরনের চিন্তা, তুমি যেরকম তোমার প্যারেন্টসের কাছে এতগুলো ডিমান্ডস নিয়ে যাওয়া হতো, সো আমরা যদি ওইগুলো কমায় আনি তাহলে কিন্তু একদম বেসিক ইনস্টিংসেই থেকে যাবো। এত বেশি চাহিদার তো দরকার নেই, জেন একটা স্টেটে থাকবো যে আমরা অল্পে সুখী থাকবো, ফ্রি থাকবো। Statement 2. Freedom comes at a high price. If you agree with the statement, please step forward, take your seat, and have your say. স্বাধীনতার জন্য আমাদের কোনো না কোনো মূল্য দিতেই হবে, মাস্ট। যদি আমরা স্বাধীনতা চাই, স্বাধীনভাবে বাস করতে গিয়ে আমাদের মূল্য দিতে হবে। তাই আপনি যদি দেখেন 1971 or 1950 অনেক মানুষ জীবন দিচ্ছে। হ্যাঁ, আজকে আমরা একটা ভালো জায়গায় জব করতেছি বা ভালো বিজনেস করতেছি, আমাদের নিজস্ব একটা পরিচয় আছে। এই পরিচয়টা কিন্তু আমাদের একটা সময় ছিল না। ইভেন আমরা বাংলা ভাষায় যখন কথা বলছি, এটার জন্যও কিন্তু আমাদের অনেকে শহীদ হয়েছে এই ভাষার জন্য। সো আমার কাছে যেটা মনে হয়, অবভিয়াস ফ্রিডমের জন্য একটা না একটা কোনো না কোনো মূল্য আমাদের দিতেই হবে। ফ্রিডম যে ব্যাপারটা, যে স্বাধীনতা, মানে আমার কাছে মনে হয় যে স্বাধীনতা সবসময়, ফ্রিডম সবসময় কিছু না কিছু প্রাইস পে করা লাগে। আমার নর্মাল লাইফ লিড করতে যাচ্ছি, তখন আমাকে স্ট্রাগল করতে হচ্ছে। আমার এই ফ্রিডমটা, নর্মাল যে ফ্রিডম, যেটা আমার মানে স্বাভাবিকভাবে পাওয়ার কথা, সেটাকে পাওয়ার জন্য আমাকে কিছু না কিছু প্রাইস পে করতে হচ্ছে। আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি ছোটোবেলায় যখন স্কাউটিং করছি, এটা নিয়ে আমার সবচেয়ে যখন পড়তে চেয়েছি, আমাকে বাসা থেকে বের হইতে গেলে আমাকে প্রস্তুত দিয়ে ফেলেছে। আমি বাসা থেকে বের হইলে তাদের সন্দেহ যে কোথায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কি করতেছি, প্রত্যেকটা জিনিসের জন্য আমাকে মানে জবাবদিহি করতে হচ্ছে। তারপর আমি কি পড়বো, আমি কিভাবে চলবো, আমি কিভাবে বিহেভ করবো, এই প্রত্যেকটা জিনিস, মানে বিং আ গার্ল, আমাকে প্রত্যেকটা জিনিসের জন্য স্ট্রাগল করতে হচ্ছে, প্রত্যেকটা জিনিসের জন্য আমার ফুলফিল দিতে হচ্ছে। আলটিমেটলি কি আমি তাহলে প্রাইস পে করছি না? প্রাইস তো পে করছি, কিন্তু এটা তো আমার বেসিক ফ্রিডম না, এটা তো আমার নর্মালি পাওয়ার কথা ছিল, কিন্তু আমাকে তো স্ট্রাগল করতে হচ্ছে। সো ফ্রিডম কখনোই আসলে কি, মানে ওই যে ফ্রিতে চলে আসে, ফ্রিডম, ফ্রি ওয়ার্ডটা আছে দেখে যে এটা একদম ফ্রি, মানে এরকম না ব্যাপারটা। আমার কাছে মনে হয় ফ্রিডম মানে সবসময় কিছু না কিছু মানে প্রাইস পে করতেই হচ্ছে আমাকে, অ্যান্ড কিছু কিছু সেন্সে অনেক হাই প্রাইস পে করতে হয়। আমার কাছে মনে হয় যে ফ্রিডম কতটা মানে বলা যতটা সহজ, এটা কিন্তু পাওয়া অতটা সহজ না। এটার জন্য আমাদের সবারই, সবার ছেলে মেয়ে প্রত্যেকটা মানুষের কিছু না কিছু দেওয়া লাগছে। বাংলাদেশি মেয়ে বলা তো এমনি অনেক কঠিন, মানে সীমাবদ্ধতা দিয়ে দেওয়া হয়। অলরেডি স্বাধীনতা হস্তক্ষেপ করে রাখছে, ব্যক্তি স্বাধীনতা। আমি বাসায় ধরেন বাসা থেকে কাজে বেরোচ্ছি, এই জন্য হয়তো আমার মার কাছে বলা লাগতেছে আমি এটা করতেছি, এটা দেখতেছি। এটা প্রত্যেকটা মা আমার দায়িত্ব, কিন্তু তারা সন্দেহ করে আমাদের ফ্রিডমের ভিতরে হস্তক্ষেপ করে ট্রাই করে। তো আমাদের সবারই না, সবার স্বাধীনতা পাওয়ার পিছনে অনেক কিছুই পাওয়ার। আমার ক্ষেত্রে যেরকম আমি যুক্তরাষ্ট্রে যখন যাই পড়াশোনার ক্ষেত্রে, এই এতগুলা বছর চলে যায়, আমার মনে হয় যে আমার কাছে ওইটা একটা ফ্রিডম ছিল। ফ্রিডম কি? নতুন কিছু অভিজ্ঞতা করার ফ্রিডম, অন্য একটা কালচার, তাদের ওয়ে অফ থিঙ্কিং, তাদের সাথে মেলামেশা, তাদের অপরচুনিটিসগুলো, এগুলো ছিল আমার ফ্রিডম। বাট এর এগেনস্টে আমাকে কি করতে হয়েছে? আমাকে আমার ফ্যামিলি টাইজ থেকে ব্রেকআওয়ে করতে হয়েছে। আমরা বাঙালি, আমরা যে কোনো উৎসবে, নববর্ষ বলেন, ঈদ উল ফিতর বলেন, যে কোনো উৎসবে আমরা সবসময় চাই যে নিজেদের সাথে একসাথে এনজয় করি, ওয়েদার ইট বি ফ্রেন্ডস ওর ফ্যামিলি, লাভ ওয়ান্স। সো তখন এটা আমি করতে পারিনি। অনেক সময় আমি দেখতাম যে ধরেন বাইরে পড়াশোনা করতে গেলে অনেকে রিলেট করবেন যে বাইরে কাজও করতে হয়। সো আমি একটা ফুড চেইনে কাজ করতাম, ওখানে দেখতাম ঈদের সময় একটা পাকিস্তানি ফ্যামিলি, তাদের পুরা কাজিন টাজিন সবাই মিলে ঢুকলো। দ্যাট ইজ দ্য প্রাইস আই হ্যাড টু পে। আমার কাছে তখন খুব খারাপ লাগতো যে আই এম সো মানে 1000 miles কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম হোম। সো দ্যাট ইজ দ্য প্রাইস। অ্যান্ড আই থিঙ্ক ফ্রম মাই পার্সপেক্টিভ, যেহেতু ওটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি ফিল করি যে I had to pay a very costly price for that. না, আমাদের দেশে হচ্ছে মুসলিম হচ্ছে মেজরিটি, কিন্তু মাইনর যে গ্রুপগুলো আছে, ওদের কালচার বা ওদের রিলিজিয়ান প্র্যাকটিস করতে গেলে ওদেরও কিন্তু প্রাইস পে করতে হচ্ছে অনেক সময়। আপনি মানে নিউজ পড়তে গেলে দেখবেন যে সাম্প্রদায়িকতা বা এই যে দাঙ্গা হাঙ্গামা, ওকে যে আমি প্র্যাকটিস করতে দিচ্ছি না, ওর বিলিফটাকে যে আমি ওকে প্র্যাকটিস করতে দিচ্ছি না, ওকেও কিন্তু ওর ফ্রিডমটার জন্য প্রাইস পে করতে হচ্ছে। আমি বলতেছি যে আমরা একটা ফ্রি কান্ট্রি,
আমরা বলতেছি যে আমরা অ্যাকসেপ্টিং, কিন্তু আমরা কিন্তু তারপরেও টোটালি অ্যাকসেপ্ট করতেছি না। মেজরিটি যারা, তারা কিন্তু মাইনরিটির উপরে কিন্তু মানে চাপায় দেওয়ার চেষ্টা করতেছি ব্যাপারটাকে। এখানেও কিন্তু ওরা কিন্তু ওদের জিনিসটাকে প্র্যাকটিস করতে গিয়ে মানে ফ্রিডমটা পাচ্ছে না, প্রাইস কিন্তু সেই পে করতে হচ্ছে ওদেরকে। If you disagree with this statement, please step forward and have your say. আই থিঙ্ক ফ্রিডম হচ্ছিল আমাদের মেন্টাল একটা কনস্ট্রাক্ট, ঠিক আছে, যেটা আমরা নিজেরাই বানাই। যেমন আমি ফার্স্টে ওনাকে বলবো, উনি বিদেশে গিয়ে অন্য একটা ফ্যামিলি দেখে তার খারাপ লেগেছে, এবং এটা শুরু হয়েছে কিন্তু চাহিদার থেকে। তার চাহিদার জন্য সে বিদেশে গিয়ে অন্য একটা ফ্যামিলিকে দিয়ে হি ফেল্ট ব্যাড। সো এই মেন্টাল কনস্ট্রাক্টটা কিন্তু সেই তৈরি করেছে। অ্যান্ড আবার উনি যুদ্ধের কথা বললো, এই যে আমরা যে আমাদের অ্যানসেস্টার্সরা ব্লাডশেড দিয়েছে, জীবন দিয়েছে, জীবনের উপরে কিন্তু আমরা প্রাইস দিতে পারি না, বিকজ ইট ইজ প্রাইসলেস। একজনের জীবন, ঠিক আছে, এটাতে আমরা কোনো কোয়ান্টিফাই করে ভ্যালু অ্যাড করতে পারি না, মানে টাকা হিসেবে, ঠিক আছে। সো আই থিঙ্ক আই ডিসএগ্রি উইথ দিস স্টেটমেন্ট। আমরা নিজেরাই মেন্টাল একটা জেল বানায় রাখি আমাদের। সো আমরা যদি মাইন্ডটা ফ্রি করতে পারি, ঠিক আছে, তাহলে কিন্তু নিজের ভিতরেই আমরা ফ্রিডমটা মানে উপলব্ধি করতে পারি। Freedom is something I do personally with my free time, and what I choose to do with my free time, it depends on me. Yes, factors can bind me to it, financial hope, I hope, but then I'm doing something else, and it's still a utilization of my free time. It's how I look at it. If I had no free time, if I had to give away my free time, if I was a slave, then we can make an argument. Personally, I don't think I have ever had to pay a high price for freedom. So you're saying unless there is oppression, so freedom doesn't need to come about, right? Oppression can come in multiple ways, Yeah. right? Yeah. Physical oppression. We were talking about minorities. Yeah. Definitely. When I'm abroad, I'm a minority. Mojid nai, shiba kunai, bothao na namaz podte hoy to puri mazhe bolte. Yeah. But other than abnormal constructs, it's very hard to say that you are not free. And you being free, you're paying a high price for it. You're paying a high price for activities, not freedom. I mean, that's why Bob Marley said, emancipate yourselves from mental slavery. None but ourselves can free our minds. So আমাদের নিজেরই মানে নিজের উপরেই রেসপন্সিবিলিটি টু মেক yourselves free. আপনি কি একটা কথা বলছিলেন যে আমরা নিজেদের মাথার ভিতরে জেল বানিয়ে ফেলছি যে নিজেদের আমরা স্বাধীনতা পাবো কি না? এই জেলটা বানাইছি, কিন্তু স্বাধীনতা পাবো কি পাবো না, এই দুইটা কথার ভিতরে। তো আমি বাংলাদেশে বড় হয়েছি, তো আমার বাংলাদেশি বাবা মা, তো বাংলাদেশের বাবা মারাই বুঝায় দেয় যে তোমার স্বাধীনতা কতটুক আছে আর কতটুক না। ইয়ামিন ভাই বললো যে আসলে এটা একটা মেন্টাল কনস্ট্যান্ট, ইফ আই এম নট রং, যে মেন্টালি আমরা জিনিস ডিসাইড করি হোয়াট ইজ ফ্রিডম, হোয়াট ইজ নট। এখন আমার কথা হচ্ছে গিয়ে দুইটা জিনিস। প্রথমত হচ্ছে গিয়ে এখন তো আর আসলে আমাদের ওই সোসাইটি ওই ফ্রিডম নিয়ে চিন্তাই করতে পারবে না, যেটা হয়তো বা 1860 সালে কৃতদাসরা ফিল করতো। ওই ফ্রিডমের তো এখন আমরা নাই। আমরা ছোটোখাটো অনেক বিষয়কে বড় করে দেখতেছি। মেন্টাল কনস্ট্রাকশনটা যদি এরকম হয়, আমি জাস্ট আবার আমার নিজে একটা পার্সোনাল এক্সাম্পল দিই। আমার একটা ইন্ডিয়ান ফ্রেন্ড, তার নাম আকাশ। সেও আমার সাথে নিউ জার্সিতে পড়াশোনা করতেছে। সে কি দিওয়ালে মিস করতেছে না? অফকোর্স করতেছে। আমি যেমন ঈদ মিস করতেছি বা নববর্ষ। তো আমাদের তাহলে মেন্টাল কনস্ট্রেন্টটা সেম, এবং এই মেন্টাল কনস্ট্রেন্টটা খালি কি আমাদের দুজনের সেম না, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট ফ্যামিলি যারা ইমিগ্রেট করে স্টুডেন্ট ভিসা নিয়ে এখন নানান দেশে আছে। তাহলে যখন এত বড় একটা স্পিয়ার অফ পিপল আর হ্যাভিং দিস মেন্টাল কনস্ট্রেন্ট, তো তখন তো আমাদের বলতে হবে যে না, এটা ইট কামস এট আ হাই প্রাইস, ইট হ্যাজ এ প্রাইস অ্যাসোসিয়েটেড অ্যান্ড ইটস ফেল্ট গ্লোবালি, নট বাই একজন বাট গ্লোবালি। আপনার চাহিদার থেকেই কিন্তু হয়েছে। সিন্স ইউ মেড আ চয়েস, এটা কিন্তু আপনার কাছে আসছে। সো আপনি যদি ইন্টারনাল প্যারামিটারটা চেঞ্জ করতে পারেন, তাহলে কিন্তু ফ্রিডম অন্যভাবে অনুভব করতে পারেন। আপনি যদি চুজ করতেন যে দেশে থেকে ঈদ পালন করবেন ফ্যামিলির সাথে, সেটাও পারতেন। অন্যদিকে ট্রেড অফস তো থাকবে, জীবনের যেই চয়েসই নেন ট্রেড অফস থাকবে, কিন্তু এটা আপনার চয়েসের জন্য আপনি বিদেশে গিয়ে ফ্যামিলিকে মিস করছেন। আপনার ইন্টারনাল প্যারামিটার, ইফ ইউ বিলিভ ইন লেস ইজ মোর, লাইক ওনার এক্সাম্পল, প্যারেন্টসের সাথে কনফ্লিক্ট হয়, মেবি ওখানে বাউন্ডারিজের কোনো ইস্যুস আছে, ঠিক আছে, উনি যেটা চাচ্ছে ওনার চয়েসটা এটা প্যারেন্টসের সাথে কনফ্লিক্ট করছে। সো দুনো পক্ষ থেকে কেউ যদি ইন্টারনাল প্যারামিটার চেঞ্জ করে, তাহলে কিন্তু ফ্রিডমের এই কনফ্লিক্টটা হয় না। উনি যদি একটু এড়িয়ে চলে, তাহলে দেখবে যে উনি ফ্রিডম পাচ্ছে, অথবা প্যারেন্টসরাও যদি করে। আমি কিন্তু বলছি না প্যারেন্টসের রাইট বা কিছু। সো আই থিঙ্ক ইট ডিপেন্ডস অন দ্য চয়েস। অ্যাজ লাইক মুক্তিযোদ্ধারা
had the freedom to choose. অনেকে তো যায় না, 18 বছর 17 বছর 14 বছর এরা তো গেছে মুক্তিযুদ্ধতে, তাই না? যুদ্ধ করতে তো গেছে। They were free to choose. They had the freedom first to fight for the war of independence. আমি সেটা বলছি, choice. It depends on the choice. Just to elaborate, touch base on some of your points, right? You were talking about situations internationally, an external force is impacting your freedom, physical freedom, right? And whether you fight on that, like I mean, he'd accept going to war, that is your freedom. Those situations are not reality, as you say, bhai. It's not my reality. It's not any of our reality. Jar reality, bhai, that person still has the freedom. Etar jonnoi to amader ki religion ache. That oi reality though, you have the freedom to choose to do what you feel is right. And that is your freedom. এখানে যদি মানে আমি যদি বলি ব্যাপারটা যদি এমনই হয় যে আমি আমার বাউন্ডারি সেট করে দিচ্ছি যে আমার ফ্রিডম এইটুকুর মধ্যে, আমার কাছে এই কম্পোনেন্টগুলো আছে, এই এলিমেন্টগুলো আছে, আমি এগুলোর মধ্যে থেকে চুজ করবো, এটাকে কি আমরা সত্যি সত্যি ফ্রিডম বলতে পারি? আমি তো বলতে পারি এটাকে, কারণ আমাকে একটা বাউন্ডারির মধ্যে দিয়ে নিচ্ছে, রাইট? আমাকে ওটার বাইরে কিছু করতে মন চাইতে পারে না। যেমন আমি একটা মেয়ে হিসাবে আমাকে সোসাইটি কিছু বাউন্ডারি সেট করে দিচ্ছে যে প্রফেশনের দিকে তুমি এইটা করতে পারবা, এর বাইরে কিছু করলেই আমি তখন খারাপ। কিন্তু আমাকে করতে মন চাইতে পারে না, কিন্তু তখন যখন আমি ওটা করতে যাচ্ছি আমাকে যে স্ট্রাগলটা করতে হচ্ছে, মানে আলটিমেটলি আমি তো প্রাইস পে করছি। মানে আপনি কি এটাতে একমত হবেন না যে ফ্রিডমটা আসলে ফ্রি আসতেছে না, এটাকে পে করতে হচ্ছে, মানে আমার তো পে করতে হচ্ছে, রাইট? Definitely, of course. আমি অনেক বছর বিদেশে ছিলাম, মানে আমি বিদেশে বড় হয়েছি। আপনাদের বাবা মা নিশ্চয়ই সামবরি কেউ স্কুলে নিয়ে গেছে, স্কুল থেকে নিয়ে এসছে বা কিছু একটা। আমার ক্লাস 4 থেকে আমরা একটা স্কুলে হেঁটে একটা ক্লাবে ব্যাক আসি, মাঝে মধ্যে বাবা নামে দেয়, বাবা না নামে আমরা নিজে যাই। ওইটা ছিল সোসাইটাল নর্ম। সো আমার আসলে অনেক ক্ষেত্রে I don't have a price that I paid for my personal freedom. You're paying for what you're choosing. Okay, ওটা freedom হিসাবে শুধু দেখলে হবে না। If you choose something else different that has freedom, you can always opt for that. You're free to do that. লাইক আমি এখন একটা কফি শপে যাবো, আমি ক্যাপাচিনো খাবো আর লাটে খাও, এই ডিসিশনটা আমি নিতে পারছি, এই ফ্রিডমটা আছে। বাট আমি কফিটা কেনার জন্য তো আমার প্রাইসটা পে করতে হচ্ছে। সো ভাইয়ারা যেটা বলছে যে হ্যাঁ, মেন্টালি ইউ ক্যান টেক ডিসিশন। ইন্টারনাল প্যারামিটার চেঞ্জ করতে হবে, কোনো কিছু একটা চেঞ্জ করলে ফ্রিডমটা পাওয়া যাবে অ্যাট ফ্রি অফ কস্ট। বাট ইউ আর ফ্রি টু ডু এনিথিং অন দ্য রোডস। রোডে তো পাগলও দেখা যায়, ঠিক আছে, উলঙ্গ অবস্থায় হেঁটে বেড়ায়। দে আর ফ্রি, শেমলেস, বাট দে আর ফ্রি। সো নো ওয়ান বিটস দেম আপ। সমাজ তো কিছু বলে না, সমাজের বাইরে যদি যান আপনারা তখন কেউ কিছু বলবে না। ইউ আর অ্যাবসোলুটলি ফ্রি। বুদ্ধা লেফট ইনটু দ্য ওয়ার্ডস, হি ওয়াজ ফ্রি। সো আপনি ওটাও করতে পারেন। ইফ ইউ চুজ টু ডু দ্যাট, you are more than welcome. It's absolutely free. বুদ্ধা যেরকম চলে গেছিল ফরেস্টে, আমার সেই ফ্রিডমটা পাইতে হইলে আমাকে চলে যেতে হবে। তাহলে কি আমি আমার লাইফ, ফ্যামিলি সবকিছুকে পিছনে ফেলে চলে যাচ্ছি না? আলটিমেটলি আমি কি হাই প্রাইস পে করতেছি না আমার ফ্রিডমের জন্য? A lot of people had to pay terrible prices for freedom. There is no mental constraint here. There is no building of complexities here. There is no mental attitude, anything. A lot of people throughout history had to pay terrible prices for freedom. And I stick with it. You know, in the words of Marble, with great power comes great responsibility. With great freedom comes a lot of cost. Statement 3. Parents should have the freedom to make decisions on behalf of their children. If you agree with the statement, please step forward, take your seat, and have your say. The key word in this statement is children. If no one is responsible for a child, if the child does not have the ability to make their parents understand that this is good for me, how is the child going to make that reality come to existence? চিলড্রেন আন্ডার 8, রাইট, ও ডিসিশন নিতে পারবেন ইন দ্য নর্মাল ডিসিশন। বাবা মানে প্যারেন্টসেরই ডিসিশনটা নিতে হবে। আমি যখন প্যারেন্ট তখন তো আমি আলটিমেটলি কখনো কেউ এটা চিন্তা করবো যে আমার বাচ্চার যেটাতে খারাপ হয় আমি ওইটা উপরে ইম্পোজ করবো। নো, আলটিমেটলি একটা বাচ্চা যখন মানে বাচ্চাদের যে স্বভাব, স্কুলে যেতে চায় না, ও স্কুলে যেতে ইচ্ছে করতেছে না, আমি স্কুলে যাবো না, কান্নাকাটি জেদ ধরে বসে থাকে। এখন কি তাহলে এই ডিসিশন নিছে দেখে কি বাবা মায়ের এটা সাথেই যাওয়া উচিত? বাবা মা তো এখানে অবশ্যই ডিসিশনটা মেক করবে যে না তোমার স্কুলে যেতে হবে। তো আলটিমেটলি এটা কেন করতেছে? ওর ভালোটা চিন্তা করি তো। If you disagree with the statement, please step forward and have your say.
So I'm going to bring up a concept called nature versus nurture. আপনারা বনসাই কি তো জানেন, কেটে 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 গাছটা ছোটই রয়ে যায়, আর একটা বড় গাছ ওয়াইল্ডে ছেড়ে দিলেন, সে সার্ভাইভ করা শিখে শিখে বড় একটা গাছ হতে পারে, আবার ধসেও পড়ে যেতে পারে। সো একটা বাচ্চা যখন একটা লজেন্স চাচ্ছে অথবা আইসক্রিম চাচ্ছে, সে মনে করেন আইসক্রিম চাচ্ছে, কিন্তু তাকে আইসক্রিমটা না দিয়ে কি দেওয়া হলো, একটা লজেন্স দেওয়া হলো, তার কিন্তু এটা ভিতরে একটা এফেক্ট করবে এবং তার ভিতরে একটা জিনিস জাগবে যে আমি এটা চাইলাম, আমাকে দিল না। সে যখন আইসক্রিমটা চাচ্ছে, তাকে আইসক্রিমটা দেওয়া উচিত, আর যদি ঠান্ডা থেকে থাকে তাহলে ওটা বোঝানো উচিত। সো আমার মনে হয় যে প্রথমে বাচ্চাদের উপরে ছেড়ে দেওয়া উচিত, লেট দেম গেট হার্ট। প্রথমবার বাচ্চা কিন্তু পড়ে, কেন পড়ে তো ব্যথা পায়, আর এই নেগেটিভ একটা রিইনফোর্সমেন্ট হয় যে আমি যদি পড়ে যাই ব্যথা পাবো, ওদের ওই সেন্সটা গ্রো করে। এখন বারবার যদি হেলিকপ্টার প্যারেন্টিং করা হয়, ওইটার কিন্তু গ্রোথটা হয় না, গ্রোথ বিকামস স্টান্টেড। একটা বাচ্চা যখন একটা বয়স পর্যন্ত কিন্তু বোঝার ক্ষমতা থাকে না যে ও কি করবে না করবো, ওই পর্যন্ত তুমি ওকে গাইডলাইন দাও না, তুমি এটা করো এটা করো না, অবশ্যই তুমি ভালো গাইডলাইন দিবা, তুমি তো হলো ওর বাবা মা। কিন্তু একটা বয়স যখন ওর বোঝার বয়স হয়, তখন আমার অনুযায়ী ওকে ছেড়ে দেওয়া উচিত, ওকে বাড়তে দেওয়া উচিত। কারণ ও যদি লাইফে ধাক্কা না খায়, ও বুঝবে না যে রিয়েলিটিটা কি। কিন্তু ওকে যদি আমি ছাড়ি, ও দেখবে, ও শিখবে, ও আরো শিখবে, ভালো মানুষ হতে পারবে। আমি ওর পিছনে থাকবো, কিন্তু ওকে বুঝাবো যে এটা করা ঠিক না, এটা করা উচিত না। আমি দেখবো কি করে, ও যদি ভুল করে আমি ওকে বুঝাবো, আমি ওর উপর চাপাই দিব না। বাংলাদেশে বাবা মারা কি করে, চাপায় দেয়। মেকিং ডিসিশন অ্যান্ড ইম্পোজিং ডিসিশন দুইটা জিনিস, কিন্তু দুইটা ডিফারেন্ট জিনিস। আপনি যেটা বলতেছেন ওটাকে আমি টক্সিক প্যারেন্টিং বলতে পারি। আবার যখন আমি বলতেছি, আপনি যখন বললেন যে গাইডলাইন দেওয়া, সো গাইডলাইন মানে কি, আলটিমেটলি আমি অলরেডি একটা ডিসিশন মেক করে রাখছি, আমি ওকে বোঝার সুযোগ দিচ্ছি। দিন শেষে আমার ডিসিশনটাই আমি ওকে বোঝাচ্ছি, ডিসিশন কিন্তু আমিই মেক করছি। সো ইম্পোজিং ডিসিশন আর মেকিং ডিসিশন দুইটা কিন্তু খুব ডিফারেন্ট দুইটা জিনিস। আমরা বলতে চাচ্ছি যে এখন একটা বাচ্চা যে কিছু বুঝতেছে না, ওকে আমি যে গাইড করতেছি, ওর জন্য কিছু কিছু সার্টেন টাইমে আমার ডিসিশন নিতেই হবে, কিছু করার নেই। কারণ ও অনেক কিছু না বুঝে জেদ করবে, ভুল দিকে যাবে। আমি ওকে গাইড করা মানেই আমি ডিসিশনটা নিয়ে ওকে আমি বোঝাচ্ছি। এখন আপনি যেটা বলতেছেন ইম্পোজ করার কথা, আমরা কিন্তু ইম্পোজ করার কথা বলছি না, ওটা টক্সিক প্যারেন্টিং। কিন্তু ডিসিশন মেকিং এর যে অথরিটি, এটা বাবা মায়ের থাকা উচিত। বাট আমি বলছি না যে মানে ছেড়ে দিতে হবে, আমি বলছি লেট দেম চুজ। ওয়েন দে মেক আ মিস্টেক, দ্যাটস ওয়ান ইন্টারভেনশন করে প্যারেন্টসরা তখন বলা উচিত। দ্যাট ডে আই মেট আ কিড হু 7 years old, ঠিক আছে, আমার বাসায় আসছে, তো জিজ্ঞেস করছি তুমি কি হতে চাও, বলে যে ইউটিউবার হতে চাই। A 7-year-old now in Bangladesh says he wants to be a YouTuber. Let him be, let him live that dream. If he is successful, well and good. If he doesn't, অন্য কিছু করুক। I became a musician, right? And my family supported it. আমাকে যদি এখন বাধা দিত, আমার দুইটা ওয়ে ছিল, either rebel হওয়া, ঠিক আছে, অথবা ছেড়ে দেওয়া। আমি যখনই বলেছি যে মা আমার গিটার লাগবে, সে গিয়ে কিনে দিয়েছে। একটা সার্টেন এজের পরে মানে আপনাকে একদম আমি চিলড্রেন তখন কিন্তু কি বলতে পারবো। But if you go to Instagram, there are babies যারা ইনস্টাগ্রাম করছে, কিউট জিনিস বলে, হয়তো তার প্যারেন্টরাই ওকে বলেছে, অথবা she wanted to do it, প্যারেন্টসরা ওকে সাপোর্ট করছে যে এই কন্টেন্ট নিয়ে বলো, এই কন্টেন্ট নিয়ে বলো। সো যখন একটা 7-year-old বলছে সে ইউটিউবার হবে, এখন বাবা মারা যদি তার সাপ্রেস করে দেয়, ওর ওই ট্যালেন্টটা কিন্তু আর গ্রো হইল না। How many 7-year-old kids want to be YouTubers in Bangladesh? Millions, right? I'm into fan religious. 15-year-olds, 14-year-olds even, 16-year-olds, they want extreme things. Would any person say that we drugs now? Mistake করো, তারপর দেখা যায় না। সো জ্ঞানটা দেওয়া উচিত। বাবা মার পিছনে থাকা উচিত, একবারে ছেড়ে দেওয়া উচিত না, পিছনে থাকা উচিত। কিন্তু ও কি করতেছে, ও ভালো করতেছে না খারাপ করতেছে, এই জিনিস দেখা উচিত। পয়েন্টটা যদি আমি সামারাইজ করতে চাই, একটা সাইকেল একটা বাচ্চা চালাচ্ছে, লেট দ্য প্যারেন্টস বি দ্য থার্ড হুইল, নট দ্য ওয়ান হুজ ডিরেক্টিং ওয়ার দ্য child is going. Maybe the child will go to a wonderful place. Yeah, but you know that this is the safe side. You know, go make a turnaround and come to here. হয়তো বা আমরা ডিসিশন নিতে পারি, আমাদের অতটুকু ফ্রিডম আছে যে আমরা ডিসিশন নিব, আমরা কি করব না। বাট এটা যখন আমরা ইমপ্লিমেন্টেশনে যাব, তখন অবভিয়াসলি আমাদের কোনো না কোনো প্রাইস কস্ট যেটাই বলি না কেন, একটা মূল্য আমাদের দিতে হবে। সো আমার এই পোডিয়ামে এসে অ্যাকচুয়ালি I could like exercise my freedom to act, choose and talk. সো এখানে আমি ফ্রিডম অ্যাকচুয়ালি পেয়েছি।